জিমন্যাস্টিকে বরাবরই তাঁরা ময়দানে শোরগোল ফেলেন। লক্ষ্য হাতের করতালিতে এর মধ্যে অভিনন্দিত হয়েছেন তারা। নদিয়ার নবদ্বীপের সেই অঙ্কুশ কর্মকার ও রায়না মজুমদার বিশ্বমঞ্চ আলোকিত করতে যাচ্ছেন। জীবনের স্বপ্ন পূরণের জন্য বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক ঋণ নিয়ে তারা নবদ্বীপ থেকে পর্তুগালে পাড়ি দিচ্ছেন। আর 5 জন পেশাদারের থেকে এই বঙ্গ সন্তানদের জীবনযুদ্ধের লড়াই বা আর্থিক ঝুঁকি যে বেশ আলাদা তা বলার অপেক্ষা রাখে না। দুজনেই পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই জিমন্যাস্টিক শিখছেন নবদ্বীপ শহরের ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমিতে। অতীতে এই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বয়সী বহু ছাত্রছাত্রী জেলা, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক পদক জয়লাভ করেছেন। এখন অতীতের সাফল্য স্মরণী বেয়ে ইউরোপের পথে তারা। অদম্য ইচ্ছে শক্তি আর জেদ নিয়েই এই দুই কৃতী জায়গা করে নিতে চান বিশ্ব চ্যাম্পিয়নশিপে, যাতে বাংলার মতোই ভারত মায়ের গর্ব বাড়ে। আগামী 12 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্তুগালের ভিলবারিস শহরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং সেখানে আমি এবং অঙ্কুশ অ্যাক্রোব্যাটিক জিমন্যাস্টিক্সের মিক্স পেয়ার ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। সেখানে আগামী 8 সেপ্টেম্বর আমরা এখান থেকে রওনা দিচ্ছি পর্তুগালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে। ব্যাংক লোন ও বাড়ি বন্ধক দিয়েই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়ার এই ঘটনা বিরলতম। তারা জানিয়েছেন, প্রশিক্ষণের জন্য তাদের কাছে নেই পর্যাপ্ত ও উপযুক্ত জায়গা, নেই সরঞ্জাম। ফলে খোলা আকাশের নিচে মাটিতেই চলে বছর ভোর প্রশিক্ষণ। বৃষ্টি হলে কিংবা বর্ষার সময়ে সমস্যায় পড়তে হয় তাদের। দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো রকমে চলে সংসার। তাই সুদূর পর্তুগালে পাড়ি দিতে যে বিপুল খরচ হবে তা নিয়ে প্রাথমিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। তারপর তাদের পরিবারের তরফে ব্যাংক লোন করে একজন নিজের বাড়ি বন্ধক রেখেই দেশের হয়ে খেলতে যাচ্ছেন। তাদের সাফল্য কামনা করছেন নদিয়ার মতোই বাংলার ক্রীড়াপ্রেমীরাও। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা যাবো।